প্রাক বর্ষার বৃষ্টি রাজ্যে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গিয়েছে, যার ফলে আরও বৃষ্টি বাড়বে দুই বঙ্গে। কেরলে বৃহস্পতিবার ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। 3 দিনের মধ্যে বাংলাতে মৌসুমি বায়ুর আগমন ঘটবে বলে খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলায়। তাই 3 দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম বর্ষার সূচনা হয়ে গিয়েছে। নির্ধারিত সময় 2 দিন আগে থেকেই কেরলে পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। একদিনের মধ্যে কেরলের বাকি অংশ এবং উত্তর তথা উত্তর পূর্ব ভারত অর্থাৎ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে দাপট দেখাতে শুরু করবে মৌসুমি বায়ু। অরুণাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে এখন চলছে বৃষ্টি। অন্যদিকে ত্রিপুরা, আসাম, মেঘালয় অর্থাৎ পূর্বের রাজ্যগুলিও বৃষ্টি স্নাত। দক্ষিণের কেরল এবং তামিলনাড়ুর বেশিরভাগ অঞ্চলে প্রায় বন্যা পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একটি বিশেষ অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত, আর যার প্রভাবেই হচ্ছে এই বৃষ্টি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নিম্নচাপ অক্ষরেখাটি, যার দরুন তৈরি হতে পারে নতুন করে নিম্নচাপ বলয়। আগামী 4-5 দিন ঝড় বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গ জুড়ে। সপ্তাহান্তে বৃষ্টি আরও বাড়বে। উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাকি জেলাগুলিতেও 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরের উপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে আগামী 5 দিন। ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ির আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে দোসর থাকবে ঝড়। মহানগরেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে বৃষ্টি শুরু হতেই বিপদের ছায়া। জমিতে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল নীরজ সাঁতরা এবং তারা রানী সাঁতরা নামে এক দম্পতির। শুক্রবার বাঁকুড়ার বরজোড়া এলাকায় ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। আমি সকাল ভোরে উঠলাম, উঠে পরে শুনলাম যে ভেন্ডি তুলতে গেছে। ভেন্ডি তুলতে তখন 4:30-5টা বাজে। 5টার পর ওরা ভেন্ডি তুলে যেয়ে দেখছি জমিতে, আমি যখন আবার ভোরে উঠে দেখছি ওরা দুজন দুদিকে পড়ে আছে। তারপর গ্রামের লোক যায়, তখন দেখছি দুজনেই মারা গেছে। কি নাম? নাম নীরজ সাঁতরা আর তারা রানী সাঁতরা। কে হন আপনার? আমার পিসির ছেলে। জানা গিয়েছে, এদিন ভোরবেলা বৃষ্টির মধ্যেই স্বামী স্ত্রী দুজন ঢেঁড়স তুলতে গিয়েছিলেন। সেখানেই বজ্রস্পৃষ্ট হন। চাষের জমি থেকে তাদের উদ্ধার করে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেছেন। খবর পেয়ে হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়। ঘটনাটা নতুন গ্রাম থেকে আমাদের কাছে ফোন আসে। গণেশ এবং আমাদের প্রধান গণেশ মণ্ডল, গুটগুড়িয়া জেলা পরিষদ সদস্য আমাদের অভিজিৎ সিং, বাপ্পা ডাকনাম, এরা ফোনে জানায় যে এরকম নতুন গ্রামে দুজন স্বামী স্ত্রী ভেন্ডি তুলতে গিয়েছিল, ওদের খেতি বাড়ি যেটা বলে। ভোরবেলা গেছে এই 4:30-5টা এরকম টাইমটা আন্দাজ। তো সেরকম জল ঝড়ো বিশাল হচ্ছিলো। ভোরবেলার দিকে আমরা উঠেছিলাম, ভোরে উঠেই বাথরুম করার পরে শুধু যেতাম বড় বড় ফোঁটা মেঘ ডাকে। তারপরে স্বপনগুড়ি ফোনে বলে, দাদা এরকম ভাই এরকম ব্যাপার। তো স্বামী স্ত্রী দুজনে মারা গেছে। গ্রামের ওর ছেলেও এসছে। শোকাহত আমরা সবাই। আমরা হাসপাতালে নিয়ে এলাম। এবার হাসপাতাল থেকে থানায় জানাবে, আমরা তারপর পোস্টমর্টমের ব্যবস্থা করব। স্বামী স্ত্রী দুজন ভেন্ডি তুলতে গিয়ে বজ্রাঘাতে মারা যায়। এদিকে শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রতিবেশীরা। অন্যদিকে শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে মেঘলা আকাশ। গত কয়েকদিনে পাহাড় এবং সমতলের ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বেশ কিছুটা। সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে। উল্লেখ্য, এই মরশুমে ইতিমধ্যেই কেরলে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। তাই চলতি বছর কিছুটা আগে ভাগেই বর্ষা আসছে, সে কথা অবশ্য আগেই জানিয়ে দিয়েছে মৌসুম ভবন। সেই মতোই বাংলায় শুরু হলো প্রাক বর্ষার বৃষ্টি। এবার আসল বর্ষা কখন আসবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।